হাই, দিস ইজ নিউজন। তো আজকের ভিডিওটা মূলত মাছ নিয়ে। আজকের এই ভিডিওতে মলি মাছ, গাপ্পি মাছ এবং গাপ্পি মাছের বাচ্চা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা মূলত মাছের যত্নের বিভিন্ন প্রক্রিয়া। মলি মাছ সাধারণত 2 বেলা খাবার খাই, সকালে এবং রাতে। আপনাদের জন্য সাজেস্ট করব 1 পিস মলি মাছের জন্য সর্বোচ্চ 3টা মাছের ফিড ব্যবহার করতে পারেন। আর মলি মাছের জন্য আলাদা বাজারে ফিড পাওয়া যায়, ওগুলাই মূলত মলি মাছ খাই। আমি মলি মাছ বিভিন্ন জায়গায় রাখছি, আপনারাও মূলত বিভিন্ন জার্গে, মগে, কাচের জার্গে রাখতে পারেন। মলি মাছ সাধারণত কম অক্সিজেনও বাঁচতে পারে। হালকা জায়গায় পরিষ্কার পানি দিয়ে মলি মাছ লালন পালন করা যায়। মলি মাছ দেখতে প্রচণ্ড সুন্দর এবং মলি মাছের বিভিন্ন কালার পাওয়া যায়, ব্ল্যাক, ইয়েলো, অরেঞ্জ, রেড, বিভিন্ন রকম। আর যে ভিডিওটা এখন দেখছেন এগুলো হচ্ছে গাপ্পি মাছের ছোট ছোট পোনা। বাচ্চা দিয়ে দিছে 6-7 দিন হচ্ছে। এই বাচ্চাগুলো তো মূলত গাপ্পি মাছের। আর গাপ্পি মাছগুলো এগুলো। গাপ্পি মাছ দেখতে মলি মাছের মতোই সুন্দর। গাপ্পি মাছও সাধারণত অল্প অক্সিজেনে বাঁচতে পারে। এগুলো লালন পালন করা আপনার সেই সোজা, সবাই এগুলো লালন পালন করতে পারবে। খালি নির্দিষ্ট পরিমাণে ঠিক সময়ে খাবার দিলেই হবে। আমার কাছে 2টো গাপ্পি, এই 2টো গাপ্পি ভারী সুন্দর, সবসময় খেলা করতে থাকে। সব মিলে আমার মলি মাছ আর গাপ্পি মাছই আছে। এই যে মেয়ে গাপ্পিটাই বাচ্চা দিছে এতগুলো। মাছের পর আপনার প্রাপ্তবয়স্ক হতে 90 দিন সময় লাগে। মলি মাছ আর গাপ্পি মাছ দুটোই খুব সহজেই লালন পালন করা যায়। এই মলি মাছ দুটো সবসময় নড়াচড়া করে এবং খেলা করে এবং মলি মাছের মতো গাপ্পি মাছও সরাসরি বাচ্চা দেয়। এগুলো আমি সাধারণত বয়মে রাখছি। এবং মলি মাছের একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন জলে ক্লোরিনের মাত্রা খুব কম থাকে, না হলে মাছ মারা যায়। এবং জলটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। নিচে কিছু পাথর টাথর রাখা যায়। এগুলো মলি মাছ। এদের 2টো বাচ্চা হয়েছে। নিচে আমি ইটের কুচা এবং কিছু